যে আমলের দ্বারা গুনাহ সব মাফ হয়ে যাবে, যে আমলের দ্বারা আমি জান্নাতে পৌঁছে যেতে পারি এবং বিনা হিসাবে জান্নাতে যাইতে পারি, এই আশাও করি সবাই। রাসূল সাল্লাল্লাহু বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য 4টা কাজ, একটা সহজ সহজ কাজ 4টা কাজ বলে দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেন যে সবাই বলে মদিনা শরীফে আমার, উনি মদিনার মানুষ, বলে যে মদিনাতে আবু আইয়ুব আনসারীর ঘরের এখানে মসজিদের মধ্যে একজন নবী আসছে, সবাই আমাকে বলে। উনি ইহুদিদের বড় আলেম, মদিনা শরীফের বড় আলেম। উনি বলেন আমি দেখতে গেলাম ওনাকে পরীক্ষামূলক। সর্বপ্রথম দূর থেকে ওনার চেহারা দেখি, আমি বললাম যে আল্লাহে মা হাযা বিওয়াজহিকা, আল্লাহর কসম আমার দিলে বলে এটা কোনো মৃত্যুক লোকের চেহারা নয়, চেহারা একটা সাইনবোর্ড, চেহারাই প্রমাণ করে একজন ভালো মানুষ। তো ওনার চেহারা দেখি আমি আকৃষ্ট হয়ে গেছি। এরপর আর একটু কাছে গেলাম, উনি ওয়াজ করতেছে, আমি শুনতেছি। জীবনের সর্বপ্রথম যে ওয়াজ ওনার মুখ থেকে আমি শুনেছি, উনি বলতেছিলেন ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতিউমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাস নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। ও দুনিয়ার মানুষ, 4টা কাজ কর, তাহলে হিসাব নিকাশের ঝামেলা ছাড়া, কোন রকমের যায় ঝামেলা ছাড়া সোজা জান্নাতে চলে যেতে পারবে। কাম কয়টা? খুব সহজ কাজ। কি? আফসুস সালাম, বেশি বেশি সালাম দিন, বেশি বেশি সালাম দিন। যাকে চিনি আর যাকে চিনি না সবাইকে সালাম দিন। ছোট বাচ্চা তাকেও সালাম দিব। আমরা তো মানে হিসাব করি, সালাম হে দিব না আমি দিব, চিন্তা করি যে ছোট বাচ্চা হে সালাম দিবে, আবার সালাম দেয় নেই, এই জন্য মালসা চলে আসে। আসি হুজুরকে বলে, হুজুর বললেন বেয়াদ হবে না, সালাম দেয় না, সালাম দেয় না। আমাদের মালসার 7ম শ্রেণীর কিতাবের মধ্যে একটা গল্প ছিল আগে, যে আখি মাজেদ লা ইউসাল্লিমু আলা আহাদ, তো আমার ভাই মাজেদ ঘরে কাউকে সালাম দেয় না। এইটা নিয়ে ঘরে সবাই নারাজ, সবাই সমালোচনা করে, ও বেয়াদব। ঘরের মধ্যে সবাই হাতে কাটে সালাম দেয়, ঘরে সালাম দেয়, কারো সালাম দেয়। তো ফাক্কার তো ফি যালিকা কাসীরা, তো আমি বিষয়টা নিয়ে খুব চিন্তা করলাম, যে কারো সালাম দেয় না আর সবাই তারা বকে, ওরা ঠিক করবো কেমনি। আমি চিন্তা করলাম আরে ছোটরা তো শিখে বড়দের কাছে, ছোটরা শিখে কার কাছে? বড়দের কাছে। আপনি ঘরে খেতে বসবেন, আপনি যদি হাঁটু একটা উঠে বসেন দেখবেন আপনার বাচ্চাটা হাঁটু উঠে বসছে। আপনি যদি আসন দিয়ে বসেন, বাচ্চা আসন দিয়ে বসবে। আপনি যেভাবে খাবেন সে দেখবেন সেভাবে খাবে, বাচ্চারা ফলো করে বড়দেরকে। তো বলে আমি খুব চিন্তা করলাম যে বড়রা যেভাবে করে ছোটরা তো ওইভাবে শিখে। তো আমি চিন্তা করলাম যে তো আমি ওরা সালাম দিব, তাহলে ও তো সালাম আমার থেকে শিখে যাবে। তো আমি ওরা দেখলে বলি আসসালামু আলাইকুম, দেখলেই বলি আসসালামু আলাইকুম। এক সপ্তাহ না যাইতে এখন হে যারে দেখে কয় আসসালামু আলাইকুম, চালু হয়ে গেছে। এই জন্য বাচ্চারা সালাম দেয় না কার, এই যে নালিশ আমরা করি। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো বাচ্চার কথা কখনো বলে নাই কি রে সালাম দাস না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছোট বড় পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিতেন। এই জন্য যাকে দেখা হয় সালাম দিবেন। দেখবেন আপনার যে বাড়ির আশপাশে সবাইকে সালাম দেন। আপনি রাস্তায় বের হইলে শত শত মানুষ আপনাকে সালাম দিবে, ছোট বাচ্চারা সালাম দিবে। বরং আপনি বাসার থেকে বের হইতেছেন, ও দোতলার থেকে বাচ্চা দেখছে, ছাদের উপর থেকে দেখছে, সেখান থেকেও সালাম দিবে। আপনি বের হইলে পরিবেশটা এমন হবে, আমি বলি যে বাঘ যখন বের হয় বানর আওয়াজ দেয় বনের মধ্যে, সুন্দরবনের মধ্যে। কেন? বানরের সাথে হরিণের সাথে একটা সখ্যতা আছে। আপনি দেখবেন আপনার ঘরের পাশে হঠাৎ করে দোয়েলে চিৎকার দিয়েছে, কারণ মুরগি বাচ্চা লইয়া যে বিচরণ করে, ওই বেজি যে একটা আসতেছে, সাপ যে একটা আসতেছে, এটা মুরগি দেখে না, কিন্তু গাছের উপর থেকে দোয়েলে দেখছে। দোয়েলের সংকেত দেওয়ার সাথে সাথে মুরগি সিগন্যাল দিছে, বাচ্চারা মারা গেছে। কিন্তু মুরগি এখনো সাপ বেজি দেখে নাই। সিগন্যাল ভেজে কাছ থেকে? দোয়েল থেকে। দোয়েল তো গাছের মাথা, বানর থাকে গাছের মাথায়। এই জন্য বাঘ বের হইলে বানরের সংকেত দেয়, তখন হরিণ বুঝে যে বাঘ আসতেছে, সমস্ত হরিণ দড়ি ফেলাই যায়। তা আমি চিন্তা করি যদি কোনো লোক এমন হয় যে সালাম দেয়, বাচ্চা তো দোতলার থেকে দেখছে, ছাদের উপর থেকে দেখছে, বাচ্চা সালামের সঙ্গে বেপর্দা রাস্তার মধ্যে যত মহিলা আছে বুঝছে যে হুজুর বাইরে এসে সব পর্দার মধ্যে ঢুকিয়ে যায়। তা আপনার সঙ্গে কোনো বেগালা মহিলার সাথে রাস্তা দেখাও হবে না, কারণ আপনার রাস্তার ক্লিয়ার করতেছে কারা? বাচ্চারা। কারণ আপনার নিয়ম হলে আপনি সবারই সালাম দেন। এরকম যদি সালাম দেওয়ার অভ্যাস করতে পারেন, ঘরের মধ্যে সবাইকে সালাম দেন।
ঘরের মধ্যে ঢুকে এখন সালাম দিচ্ছেন না, আপনার দরজা খোলা ছিল, বিবি আপনার জন্য খোলা রাখছে, কিন্তু আপনি সোজা ঢুকে গেছেন, বিবি ছিল অন্য রুমে নামাজের মধ্যে, বেচারের নামাজ নষ্ট হয়ে যাবে, হয়তো নামাজ ছাড়িয়ে দিবে ভয়ে, কে ঢুকলো, অথবা মনের মধ্যে শুধু ওসওয়াস, আরে কে ঢুকলো, কি সুট ঢুকলো না আমার মানুষ ঢুকলো, কিন্তু আপনি যদি ঘরে ঢুকতে বলতেন আসসালামু আলাইকুম, বিবি ক্লিয়ার আপনি ঢুকছেন, তার কোনো টেনশন আসেনি। আর রাসূল সাল্লাল্লাহু বলছেন যখন তুমি ঘরে ঢুকবে, আবার আল্লাহ তাআলাও বলছেন ওয়াইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আহলি, যখনই ঘরে ঢুকবে তো সালাম দিয়ে ঢুকবে। কাকে সালাম দিবেন? সালাম দিয়ে দেন, নিজকে সালাম দেন, আপনার সাথে ফেরেশতা আছে। সেদিন অটোতে উঠছিলাম, তো এই অটোরে বলতেছি আমাদেরকে নিতে পারবেন নি, আমাদেরকে নিতে পারবেন না, ও কইতেছিলাম আমরা যাবো, উঠছি, অটোওয়ালা পিছন দিকে তাকায়, কয় যে কইলেন যে আমরা, মানুষ তো একজনে না। আমি কি কর, আমার সাথে তো আরো 3 জন আছে, ফেরেশতা তো 2 জন আছে, 97 আছে, 97 আছে, মানুষ তো 4 জন একসাথে চলি, 2 ফেরেশতা আছে না সাথে, এটা কি কখনো আলাদা হয়নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কখনো ঘরের মধ্যে নির্জনে কখনো তুমি বিবস্ত্র হবে না, উলঙ্গ হবে না। ইয়াকুম আত-তারারি ফাইন্না মাআকুম মান লা ইউফারিকুকুম, কারণ তোমার সাথে এমন ফেরেশতা আছে তোমার থেকে কখনো আলাদা হয় না। ইল্লা ইনদাল গায়েব, শুধু 2 মুহূর্তে, সেটা হলো যখন টয়লেটে ঢুকি, ফেরেশতা বড় লাজুক শর্মিলা, সে বাইরে দাঁড়ায় থাকে, আমি টয়লেট সেরে আসার পরে আমার সাথে আবার যোগ দেয়, সে টয়লেটের ভিতরে ঢুকে না, সে বাইরে দাঁড়ায় থাকে, কিন্তু আমি বাইরে হইলে সে আমার চামড়ার দিকে তাকালে সব বলতে পারে, কারণ আমার চামড়াই তো আমার জিন্দেগি রেকর্ড হয়। এখন যে সমস্ত যন্ত্র দিয়ে আমার ওয়াজ রেকর্ড হচ্ছে, আমার ছবি রেকর্ড হচ্ছে, আমার চামড়া এর চেয়ে কি নিরস না আরো সরস, আমার চামড়ায় সব রেকর্ড হয়ে যাচ্ছে। এই জন্য ফেরেশতা টয়লেটের ভিতরে ঢুকে না, আর স্বামী স্ত্রীর একান্ত অবস্থায় ফেরেশতা কাছে থাকে না, কারণ ফেরেশতার লজ্জা লাগে, শরম লাগে। এছাড়া ফেরেশতা সবসময় সাথে আছে। তো ঘরে যখন সালাম দিবেন কাকে দিবেন? ফেরেশতা তো সাথে আছে। যখন নামাজের মধ্যে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কারে বলতেছেন? এই পাশে তো কেউ নাই, ফেরেশতা আছে না নাই? ফেরেশতা তো আছে। এই জন্য সবখানে সালাম দিবেন। এক কাম হলো আফসুস সালাম, রাসূল সাহেব বলেন বেশি বেশি সালাম দিবেন। আর কি? ওয়াতিমুত তাআম, প্রতিদিন আমার খাবারের মধ্যে 2 জনের জন্য পাকাইছি, ঘরে বলে রাখবো যে একজন গরিব এসে সেটা খাওয়াই দিবে, কারণ 2 জনে খানা 3 জনে খাইলে বরকত হয়ে যাবে। প্রতিদিন আমার খাবারের মধ্যে কোনো গরিব যেন একটু শেয়ার থাকে, গরিবের জন্য কিছু হক থাকে, কারণ এতে আল্লাহ তাআলা আমার খাবার মধ্যে বরকত দিয়ে দিবে। ওয়াতিমুত তাআম ওয়াসিলুল আরহাম, আরেকটা বলেন যে তুমি আত্মীয় স্বজনের খোঁজখবর নিও। কোনো আত্মীয় যদি আমার সাথে কোনো যোগাযোগ রাখে না, আমার কোনো খোঁজখবরে নেয় না, কিন্তু আমি তার খোঁজখবর রাখবো। এটা এই জন্য যেহেতু আত্মীয় স্বজনের খোঁজখবর রাখলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2টা জিনিস লাভ হবে, আমার হায়াতে বরকত হবে এবং আমার রিজিকের মধ্যে বরকত হবে। রাসূল বলেন 2টার বরকত হবে। আমরা তো কারোর জন্য দোয়া করতে এরকমই করি, আল্লাহ তোমার হায়াতে বরকত দেখ, তোমার রিজিকে বরকত দেখ, হায়াতে দৌলতে, বলেন এরকম। তাইলে রাসূল বলেন তুমি যদি হায়াতে বরকত চাও, রিজিকে বরকত চাও, তাহলে আত্মীয় স্বজনের একটু খোঁজখবর রাখলে 2টা বরকত হয়ে যাবে। 4 নম্বর কাজ অসল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, যখন রাত্রে মানুষ ঘুমিয়ে থাকে, পুরা এলাকা হাঁটলে নাক ডাকার আওয়াজ ছাড়া রাত্রে 2টার সময় 3টার সময় কোনো আওয়াজ পাওয়া যায় না, হয়তো নীরব, অথবা আওয়াজ যেটা আসে সেটা হলো কারো কাশির আওয়াজ, নাক ডাকার আওয়াজ। কিন্তু এই মুহূর্তে আপনি দাঁড়ায় তাহাজ্জুদ পড়তেছেন, দুটা দুনিয়া চুপচাপ নিরিবিলি, গোটা দুনিয়া নিরিবিলি, কিন্তু এই সময় আপনি আল্লাহর সামনে দাঁড়ায় আছেন। আমাদের নানুপুর হযরত লক্ষ্মীপুর আসতেন মাঝে মধ্যে, তিনি একবার আমাদের এখানে বয়ান করছিলেন, বলেন যে আমাদের চিটাগাঙে একবার যে উড়িষ্যার দিকে খুব মারাত্মক বন্যা হয়েছিল, বলেন যে এই সময় তুফান তাফানে তো গাছপালা সব ভাঙি টাঙি গেছে, তো কলাছড়া ভাঙ্গা, এটা তো এখনো বাতিও হয় না ভালো করে, এইটাও বাজারে নিচে আর খুব দামে বিক্রি হইতেছে, কারণ খাদ্যের খুব অভাব। আপনাদের মনে আছে একসময় মরিচের খুব অভাব ছিল দেশ স্বাধীন হওয়ার পরে, এই সময় অনেকের পাকঘরের চুলার পাশে দিয়া পলিথিনে ব্যাগের মধ্যে ওই যে হরিঙ্গা মরিচ নি বলে সাদা সাদা, এগুলো ঝুলে রাখছে, এখন কি ফালা টালা দিয়ে পাবে এরকম কিছু লাগলে কোনো সময়,
এগুলিও বেচা গেছে অনেক বেশি দামে, কারণ তখন মরিচের অভাব দেখা দিয়েছে। তো নানুপুর হজরত ওয়াজ করতেছিলেন যে যখন জিনিসের অভাব হয় তখন দাম বাড়ে। তো রাত্রে 2টা-3টার সময় আবাদতের অভাব, কারণ গোটা এলাকার মধ্যে কেউ আবাদত করে না, কেউ নামাজ পড়ে না, কেউ কোরআন তেলাওয়াত করে না, কেউ জিকির করে না, সব ঘুমায়। এই সময় আপনি দাঁড়ায় নামাজ পড়তেছেন আর আল্লাহ দরবারে কাঁদতেছেন, এই আবাদতের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, এবং যে দোয়াই করবেন ওই দোয়াই আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4টা কাজ করো। আফসুস সালাম, বেশি বেশি সালাম। কি বলেন, সালাম দিতে পারবো তো ইনশাআল্লাহ? আমি একটা দুঃখের সাথে একটা কথা বলি আর কি, সেটা আমরা সালাম সারা দুনিয়ার মানুষকে দিই, কিন্তু মারে সালাম দিই না। অনেকে সোজা ঘরের মধ্যে ঢুকি, আম্মা কই গো, আম্মা আসেননি, আম্মা আমি আসছি তো, মানে দরিয়া আম্মা কয়, কিন্তু দরিয়া আম্মা আসসালামু আলাইকুম, মারে সালাম দেয় না। কারণ ছোটবেলা থেকে দেখতে দেখতে মারে সালাম দিব কেমন শরম লাগে। আমি সবখানে বলি যে আজকের ওয়াজের পরে যাই ঘরে ঢুকি, আম্মা আসসালামু আলাইকুম, আম্মাকে বুকির আজকে সালাম দিয়ে কেবেন যে হুজুর ওয়াজ নিয়ে আসি, এই চালু হয়ে যাবে। আর না হয় আরেকদিন দিলে কইবেন কি সালাম দিয়ে কিনলেন, সেদিন কি করবেন? আজকে তো কইতে পারবেন যে হুজুরের ওয়াজ নিয়ে আসছি। এই জন্য যদি জীবনে একটা সালামও দিই, কারো সালাম দিব, একটা সালাম দিলে সেই সালামটা তো আমার মা পাও না, কিন্তু ওই মা আমার সালাম পায় না, আন্দার ভাই সান্দা পায়। ওদের দেখলে কাকা আসসালামু আলাইকুম, খালু আসসালামু আলাইকুম, মামা আসসালামু আলাইকুম, বস আসসালামু আলাইকুম, বসের সালাম দিয়ে সবাই দিই, মারা দিই না। এই জন্য 4টা কাম করবো তো ইনশাআল্লাহ। সালাম দিব বেশি বেশি, গরিব দুঃখীদেরকে সুযোগ পাইলে খাওয়া দিব, আর আত্মীয় স্বজনের খোঁজখবর রাখবো, রাত্রি ওঠে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো রাসূল সাহেব বলতেছেন কিয়ামত তো খুব কাছে, মওত খুব কাছে, মওত খুব কাছে। সবাই মন মানসিকতা এরকম যে ইনশাআল্লাহ আমি মওতের আগে তৈরি হয়ে যাবো, মওতের আগে আমি জান্নাতে উপযুক্ত হয়ে যাবো। তো দেরি করতেছে কার? তো দেরি করতেছে এই কারণে, গরিব বেচারা চিন্তা করে হুজুর আমার মতো অভাবে হতেন তো টের পাইতেন, কি যে কষ্ট করি, নামাজের সুযোগ পাই না, রোজার সুযোগ পাই না, তারপরে কোনো নেক কাজ করার সুযোগ পাই না। আপনার মতো টাকা পয়সা থাকলে আমি তো এতদিন আসমানে উঠতাম, এত বুজুর্গ হয়ে যেতাম, এরকম একটা ভাব আছে না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাহাল তানতাযিরুনা ইল্লা গিনাম মুতগিয়া, তুমি কি ধন সম্পদের অপেক্ষা করো নাকি? তোমার তো ধন সম্পদ হলে তুমি সংসারে মাংস শিকার করতে না, তুমি দুনিয়ার মানুষও মনে করতে না, বরং ইচ্ছা করলে গরিব অবস্থায় তুমি আবাদত করে যেতে পারো। একজন গরিব লোক সে যদি কিয়ামতের ময়দানে বলে যে আয় আল্লাহ, আমার ধন দৌলত টাকা পয়সা ঘর বাড়ি কিচ্ছু ছিল না, মাথা গুজাইবার মতো একটা জায়গা ছিল না, আমি এই জন্য আবাদত করতে পারি নাই। আল্লাহ যদি আমার একটা ঘর থাকতো, কোনো রকম পেটে পাতে খায়া চলার মতো কোনো একটা ব্যবস্থা থাকতো, আল্লাহ আপনি আপনার আবাদত কোনোদিনও ছাড়তাম না। তো আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে দেখাই দিলেন যে আমার নবী ঈসা আলাইহিস সালামকে দেখো, ওনার কিচ্ছু নাই। ওনার উম্মতরা বলছিল যে হুজুর আপনার জন্য একটা ঘর বানাইয়া দিই। উনি বলছেন যদি পারো সমুদ্রের ঢেউর উপর একটা ঘর বানাইতে পারিবানি। এটা কি সম্ভব নেই? একে তো সমুদ্র আরো ঢেউ, কেমনে? তো আমার গোটা জীবনটাকে তো আমি এরকমই দেখতেছি, ছোট ছিলাম কেমনে বড় হয়ে গেছি, কেমনে আবার জোয়ান হয়ে গেছি, কেমনে বুড়ো হয়ে গেছি, কেমনে কেমনে কোরআন দিয়ে কেমনে জমানা হারাইতে আছে। জমানা কি এখানে আসেনি? এখানে বিরতিহীন গাড়ি লেখা আছে, বিরতিহীন গাড়ি। আমি কি লেখা আছে বিরতিহীন? আসলে বিরতি একেবারে হীন পর্যায়ে, থামে যেন এত থামে মারাত্মক। বিরতিহীন গাড়ি আমার আর আপনার জিন্দেগি, যার কোনো বিরতি নেই, কোনো বিরতি নেই। ঘুমাইলেও সময় হাত পার, কাজ করলেও সময় পার, বসে থাকলেও সময় পার। আমার হায়াত পার হয়ে যাচ্ছে, প্রতি মুহূর্তে ঘাটতি হচ্ছে, প্রতি মুহূর্তে ক্ষয় হয়ে যাচ্ছে। আমার জিন্দেগি হলো বিরতিহীন। এই জন্য অনেক গরিব এরকম আছে যে গরিব অবস্থায় ন্যাক কাজ করে যেতেছে। আমি এক রিক্সায় উঠছি, তো রিক্সাওয়ালা খুব কষ্ট হয় রিক্সা চালাতে। রিক্সা হলো পুরান কালের, ওই যে হ্যান্ডেল চাবিন না এগুলি। আমি আর বাংলা রিক্সা, আমি বললাম যে আপনি মেশিন একটা রইলেছেন এই বয়সে কি আপনি 5 আবি এরকম চালাইতে পারেন? তো হুজুর লাগতো না, আমি যেটা আছি এটা লইয়ে ভালো আছে। আমি চিন্তা করলাম কি রে বেটার এত কানারাত, অল্পতে এভাবে সন্তুষ্ট, বোঝা বেচারার কোনো খরচ বরচ নেই। স্বামী স্ত্রী দুজন কোনো রকম 100-150 টাকা হইলে সার, এই জন্য ঠেলবাই করে চলে আর কি। তা আমি বললাম যে ছেলে মেয়ে কি? 4 ছেলে 1 মেয়ে। আমি বলছি ওর মানুষ তো কম ন, 7 জন ছেলে, 4 জন মেয়ে 1 জন, 5 জন, হেরা 2 জন, তো 7 জন, সংসার তো বড় হয়ে আছে। তাই বললাম ছেলেরা কি করে?
হুজুর বড় ছেলে আল্লাহর রহমতে দাওরা পাস করছে, দেখছেন, আর ছোট ছেলেটা এবার দাওরা দিব, 3 নম্বর ছেলেটা হাফেজ হয়ে গেছে, আর 4 নম্বর ছেলেটা নুরানি পড়ে। আমি শুনতে গেলাম সালা রিক্সা, তাও ভাঙ্গা রিক্সা, বেটাও বুড়া ছেলে, আর অল্প কদিন পরে তো সাইডে ছেলে বড় আলেম হয়ে যেতেছে। এই লোকের দুনিয়ার কষ্ট ভালো হয়ে গেছে, আখেরাতে নূর একটু মাছা ভরার ব্যবস্থা করে রাখে, দুনিয়াও সুখী হয়ে গেছে, আখেরাতে সুখী হয়ে গেছে। এরপরে কি কয়, হুজুর আমি কোনোদিন নামাজ ছাড়ি না এবং জমাত ছাড়ি না। হুজুর রিক্সায় উঠলে যদি জমাতের সময় হয় আর রিক্সাতে প্যাসেঞ্জার থাকে, আমি প্যাসেঞ্জারে বলি যে ভাই বা স্যার মসজিদে জমাত দাঁড়ায় গেছে, আমি তো জমাত ধরে নামাজ পড়বো, আপনি বসে থাকবেন নি, যদি কষ্ট হয় তাহলে আপনি রিক্সা আরকান ধরে চলে যান, এতক্ষণ যে আপনাদের চালাইছি ওটার ভাড়া একদম, ওটার ভাড়া একদম, কারণ আমি জমাত ধরতে হইব। কেউ কেউ আমার কথা অনুযায়ী মসজিদে ঢুকি নামাজ পড়ে, কারণ এটার তো শরম লাগে, কিন্তু এবার রিক্সা চালায় জমাত ধরে, আমি কেন ধরবো না। আর কেউ কেউ ভাড়া দেয় না, ভাড়া তো লইও না, চলে যায়, আর 2-1 জন বসেই থাকে। আমি কিন্তু জমাত ছাড়ি না। আমি চিন্তা করলাম চালাই রিক্সা, কিন্তু সে একথা চিন্তা করে না আমি ধনী হলে আবাদত ধরবো, এই অবস্থায় আবাদত ধরছে। আর আবাদত ধরার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে তো তারা সুখী বানায় দিয়েছে, কারণ আমার আল্লাহর ওয়াদা, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, নেক আমল আছে, ঈমান আছে, তো ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়াতে টাকা পয়সা কম থাকার বেশ থাকুক, তাকে আমি সুখ শান্তি দিয়ে দিই। এরপরে কি বলে বেটা, হুজুর ওই যে আল্লাহর রাস্তিয়া খানা আছে, রিক্সাওয়ালা খবর পাইলে ব্যাগ সিরিয়াল দিয়ে রিক্সা দাঁড়া করে ব্যাগ খানা ঢুকি যায়, আমি জীবনে এই সমস্ত খানা খাই না, দেখছি বেচার আমি কিরকম কি বলে কানাঘাতার গল্পের তুষ্টি, আল্লাহর উপরে কিরকম ভরসা, আমি কোনোটা যাই না, আমার আল্লাহ যা দিয়েছে এটার উপরে খুশি। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কিসের অপেক্ষা করো? তুমি কি ধন সম্পদের অপেক্ষা করো যে ধনী হলে আবাদত ধরবে? না, হয়তো ধন সম্পদ অর্জন করার পর্যন্ত তোমার হায়াত পুষবে না, অথবা হায়াত এইভাবে পার হয়ে যাবে, জীবনও ধনী হবে না, তুমি গরিবে থাকবে, দিন দিন শক্তি কমে যাবে, দুর্বল হয়ে যাবে। কাজে এই অবস্থায় তুমি আবাদত ধরো, দুনিয়া তো সুখী হবে, আখিরাতে সুখী হবে। অফাকরামুনসিয়া, ও ধনী তুমি কিসের অপেক্ষা বসে দিয়েছি? ধনী বসে দিয়েছে, হুজুর এত ধ্যান দিয়েছে আল্লাহ, সকালে বাইর হই রাত্রে ফিরি। আমি ঢাকাতে একজনে পাইছি, আমার ভাইয়া মদিনা শরীফের বন্ধু ছিল, আমার ভাইয়া কয় যে আমার বাসায় যাওয়া না লাগবে, যাইতে এমন খারাপ হয়েছে। তো গেছি, রাত্রে 11টা বাজে গেছে যাইতে। এখন নিয়ে কি কয়, আমনে রুচিলে আজকে তো তাড়াতাড়ি আছি, নইলে সকালে যখন বার হই রাত্রে 12টার আগে কোনোদিন আইতে পারি না। আমি কই দিব ও আপনার কথাই না ওয়াজ করি, কই না আমার কথা কি ওয়াজ করেন? আমি কই কোন বাটায় খলিফা টেইলারের দোকানে গেছে, কই আমার বাচ্চার জন্য একটা জামা ছিলেন। তো খলিফা জিজ্ঞাসা করছে বাচ্চা কদ্দূর হয়েছে? কয় দূর হয়েছে। তো খলিফাকে মানুষের কমে দেবে, মানুষের দেবে দূর হয়েছে, কি করেন ভোলা দূর হয়েছে, কয় না আমরা দেখেন দূর হয়েছে, কয় আমার হুতেরে তো জীবন আমি খারাপ দেই না, রাত্রে যখন 12টার সময় যায় হিজারে সোয়াদ দেই, আর সকালে আমি যখন বার হই হিজা সোয়াদ খায়, এই জন্য হিজা কদ্দূর হয়েছে এই ওয়াজ আমরা টাইনা ওয়াজ করি। আমি মানুষজন হেঁটে আমনে এটা তো আমি জানি না। কি বলে এরকম কিছু লোক আসে না, বড় ব্যস্ত, সকালে বাইরে রাত্রে 12টার সময় আসে, বাচ্চারা নিয়ে একটা বসার সুযোগ হয় না। আমি একজন বুজুর্গ মানুষ পাইছি, বুজুর্গ মানে উনি মাসে লেখাপড়া করি না, কিন্তু অত্যন্ত নেক মানুষ, 18 সালে মনে হয় নাকি 14 সালে আমার সঙ্গে ইতিকাফে ছিলেন মক্কা শরীফ, একবার পাশাপাশি। উনি কোরআন শরীফ পড়তেছেন, তা আমি অবাক হয়ে গেছি কোরআন শরীফ পড়াশোনা, কারণ উনি তো মাদ্রাসায় পড়ে নাই কখনো, এত সুন্দর কোরআন শরীফ কেমনে শিখলেন? তো বললাম যে কোরআন শরীফ কেমনে শিখছেন, কার কাছে? আমি ধারণা করছি হয়তো মমিন বাড়িতে গেছে, না উজানি গেছে, কোনো এক কারিয়ানার কাছে যায় 1-2 মাস থাকি আর। কয় আমি আমার বাচ্চাদের কাছে লিখছি, এটা তো আরো আশ্চর্যের খবর, কিন্তু বাপের হুতের কাছে কেমনে শিখ? কয় আমার বাচ্চারা নুরানি পড়তো, নুরানি পড়লে সন্ধ্যার সময় এগুলো আমি বসতাম, আমি তো পড়া হারিয়ে না, তো এগুলো পড়তে বসলে এরা মনে করতো আব্বা হড়া লইব, আসলে আব্বা তো হড়া লয় না, আব্বা এগুলোর কাছে শিখে, এগুলো কিন্তু কইতে পারি না, আমি শিখি। এরপরে এরা পড়াশোনাইলে একবার শুনলে কিছু কিছু হারি, কিন্তু আমার তো এখনো ধরা হয় না, তো আমি রাগ করে উঠি, এই আবার হয় না, সেগুলো মনে করছি সেগুলো হয় না, আসলে তো সেগুলো তো হয়েছে, আমার হয় না। এরকম শুনি ওদের কাছে এখন আমার পড়া শুদ্ধ হয়ে গেছে। ছোট বাচ্চা নুরানির থেকে যাওয়ার পরে যদি জিজ্ঞাসা করে আজকে কি পড়াইছে, কই বলছে আজকে মাসালার ঘন্ট হয়েছে। কি মাসালা?
ওই যে হুজুরে পড়াইছে 2 রাকাত নামাজে 60টি মাসালা, কিন্তু আমি আজকে 70 বছর নামাজ পড়ি, 2 রাকাত নামাজে 60টি মাসালা, এটা কি রে কর তো কছেন। আর নাতি করতে আছে, ছেলে করতে আছে, প্রথম রাকাতে রুকুতে যাওয়ার আগেই 11টি মাসালা, কি রে কর রুকুতে এখনো যায় না, এর আগে 11টি মাসালা, এই একবারে সুন্দর করে সব বলে দিতেছে। নিয়ত করা কি, আল্লাহু আকবার বলাটা কি, সুবহানাকা পড়া কি, হাত বাঁধা কি, মানে আলহামদুলিল্লাহ পড়া কি, সূরা মিলানো কি, মানে একটা একটা করি কোনটা ফরজ, কোনটা সুন্নত, কোনটা মুস্তাহাব, কোনটা ওয়াজিব, সব খুলি খুলি আপনারা বলে দিতেছে 11টি মাসালা। এরকম যদি আপনি বাচ্চার পাশে বসেন, বাচ্চা আপনার ডরে হয়ে পড়া ঠিক করে পড়িয়ে আসবো, মনে করবো আব্বাসকে পড়া লইব, আর ফাঁকে দিয়ে আপনি শিখাবে আসবেন, কামটা কি হয়েছে দেখছেন নি। কিন্তু আপনি তো রাত্রে যান 12টার সময়, আর সকালে বাইরে একবারে আঁধারে আঁধারে, বাচ্চারা সবার দেখানোর ঘড়িঘর দোয়ারে যাই কম জড়েছে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ধনী, তুমি ইবাদত করার সুযোগ পাও না, তুমি কি অপেক্ষা করো যে এককালা বয়স হইলে জায়গা জমি হুতেকর নামে রেজিস্ট্রি করে দিই, বিভিন্ন নামে রেজিস্ট্রি করে দিই, এককালে সোজা হয়ে যাবে, এরকম মনে করছো। রেজিস্ট্রি করে দেও না, হিয়ার হওয়ার দিন তোর বউ মরে যাবে, বউ মরে গেলে এবার বিয়েটা করতে চাইলে এবার টুনটুন নাচছি, তোর তো হাতে কিছু নাই, কি বলেন আসলে রাখছি নি কিছু, হুতুকর নামে দিয়েছে রেজিস্ট্রি করে বেড়িয়ে করে বিয়ে করে আনছে, এখন ফলারে ঘরে থাকা যায় না, কারণ জায়গা জমি তো নিজের কাছে কিছু নাই। পড়ছে নি বিপদে, মনে করছিল যে শেষকালে জায়গা জমি বাঘ বটরা করে দিই, এই কাম কাউ করতেন দেয় না, ভাগ করে রাখছে কে? আল্লাহ। আল্লাহ সব ভাগ করে রাখছে, কারণে কিছু দেওয়ার দরকার নেই। আপনি চিন্তা করতেছেন দেখুন মেয়ে মরে গেলে বাতি যারা তো হাইবে করতো, কি দরকার এগুলো দেন, দেখেন মেয়েগুলো দিদি, এই কামও করতেন দেয় না। বাতি যারা ভাইলে ভাগ, বাতি যারা আপনার খেদমত করবো, অসুস্থ হইলে ঢাকা চিটাগাং যেখানে কাঁদলে দৌড়িব, কারণ বাতি জায়গা আশা চাষা মারা গেলে কদ্দুর আমরাও হামো আশা আছে না। এই জন্য এই জায়গা জমির মধ্যে কোনোভাবে হাত দেওয়ার দরকার নেই, যেমনি আছে এমনি আল্লাহ ভাগ করে রাখছে। আপনার বিবি কদ্দুর, আপনার মেয়েরা কদ্দুর, কে আগে মরে কে পরে মরে কেউ জানে না। আল্লাহ বলে লা আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ, বাপ ছেলে কে কারো উপকারে কদ্দুরে দিব। আমি দেখছি দক্ষিণ বাজারে এক মুরব্বী মানুষ হুতেরে কাঁদে করি নামায়, হুতেরে হাসপাতাল ঢাকা নিয়েছে, বাপে হুতেরে কাঁদে করি নামায়, তাইলে উপকারে কে আছে? বাপ আছে না। দুনিয়াতে এরকম মানুষ সময় ছেলের উপকারে বাপ আসে, ছেলে অসুস্থ হয়ে গেছে, এখন যদি জায়গা জমি কি হুতে কোনো আমার রেস্টুরেন্ট করে দিত, তো বাপ করতে তো হয় আমার না কিছু রাখছে নি, অথবা বেগুন দিয়ে দিস। এই জন্য জায়গা জমি তো কখন হাত দেওয়ার দরকার নেই। তাহলে আল্লাহ রাসূল বলেন, তুমি সোজা হও না কেন? ও ধনী, তুমি কি টাকা পয়সা আরো কমে যাওয়ার অপেক্ষা আছো নাকি? না, যেমনি আছে এটার ভিতরে নামি গোয়াম কে আজ দুনিয়া জুদা বাস, এই কথা বলি না যে দুনিয়া ছাড়ি দাও, দুনিয়া যেমনি আছে এমনি, কিন্তু আল্লাহকে নিয়ে চলো, আল্লাহর মর্জি মতো চলো। 3 নম্বরে রাসূল বলেন, তুমি অপেক্ষা করো মারাদান মুফসিদা, তুমি চিন্তা করতেছো অসুখ বিসুখ দেখা দিলে না ইবাদত ধরবো। এখন তো আল্লাহ রহমতে লোয়া খাই লোয়া হজম করতে পারি, কোনো আমার তো সর্দি হয় না কোনোদিন, জ্বর হয় না কোনোদিন, আমার হার্টের কোনো সমস্যা নেই, প্রেশারের কোনো সমস্যা নেই, এত সকাল ভালো হইতাম কা। তুমি অসুস্থ হওয়ার অপেক্ষা করো নাকি? তুমি যদি অসুস্থ হইয়া বড়, তাহলে তুমি তো একা নও, তোমার কারণে আরো 10 জনের ইবাদত নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করো, আমরা যেন যে বয়সে আছি এই বয়সে আবাদত শুরু করে দিই। আবাদত কি আগের ভাগে শুরু করলে কি কিয়ামতের ময়দানে আবাদতের পরিমাণ বাড়বে না কমবে? বাড়ে যাবে, যে যত আগে শুরু করছি। আল্লাহ তাআলা সকলকে আবাদতে অগ্রসর হওয়ার নেক আমল করার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।